আচ্ছা, আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে অ্যানালাইসিসটা করতে হবে কোথায়? হাই টাইম ষোলো টাইম। ফ্রেমে। হাই টাইম ফ্রেম হচ্ছে আমরা যে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে অভ্যস্ত, সেটা 4 ঘন্টা 4 আওয়ার হইতে পারে, সেটা 1 আওয়ার হইতে পারে, সেটা 15 মিনিট হইতে পারে। যে টাইম ফ্রেম আমরা অ্যানালাইসিস করব সেই টাইম ফ্রেমে আমরা জোন মার্কিং করব। তাহলে পরে আমরা এখানে যে জোন মার্কিং করলাম, জোন মার্কিং করার পরে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আছি, জোন মার্কিং করছি। জোন মার্কিং করার পরে এইখান থেকে কি হইতে পারে, যে জোনে আসতে একটা ট্রেড হইতে পারে, যে আমি জোনে আসতে আমি ট্রেড নিয়ে নেব। জোনে আসা মাত্র আপনি ট্রেড নিয়ে নেব, এবং জোন ব্রেক করলে পরে আমি ট্রেড ক্লোজ করে দেবো। যেমন এইখানে ট্রেডটা এখানে একদম জাস্ট জোনে টাচ করছে, কনফার্মেশন দেওয়ার আগেই কি মার্কেট নেমে গেছে। তাইলে পরে এই ট্রেডটা যদি কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করতাম, তাহলে পরে এই ট্রেডটা আমরা করতে পারতাম না, এটা একটা হতো না। তাহলে এখানে আমার পেন্ডিং থাকলে এর উপরের থেকে আমি এসএল ব্যবহার করব। তাহলে এখানে এসএলটা কতটুকু হবে? জোন ব্রেক হইলে আমার এসএল হয় হলো গেন প্রায় 50 পিপ। তাহলে জোনে আসতে আমি ট্রেড নিয়ে নিয়েছি, 50 পিপের এসএল দিয়েছি, 100 পিপে টিপি দিছি। তাহলে এভাবে একটা করা যাইতে পারে। সেকেন্ড যেটা করা যাইতে পারে সেটা হলো আমরা জোনে আসতে হাই টাইম ফ্রেমেই আমি কি ক্যান্ডেল স্টিক কনফার্মেশন খুঁজবো। ক্যান্ডেল স্টিক, তাহলে এখানে আমার একটা জোন ছিল, তাহলে এখানে প্রাইস আসছে, প্রাইস আসার পরে এখানে আমরা একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন খুঁজতে পারি। সেটা কি? এই যে এখানে যে ক্যান্ডেল স্টিক হয়, আমরা যে 20-22টা ক্যান্ডেল স্টিক শিখছি, সেই 20-22টা একটা ক্যান্ডেল স্টিক আছে এখানে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। সেটা কি আছে ভাই? এটা এটা যে পিয়ারসিং প্ল্যান। এটা হচ্ছে পিয়ার্সিং লাইন আছে এখানে। তাহলে এই পিয়ার্সিং লাইন যে 20-22টা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, এগুলো দেখে আমরা এখান থেকে ট্রেড করতে পারি। আর একটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হলো গিয়ে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে আমাদের। 4 আওয়ার অ্যানালাইসিস যদি থাকে তাহলে আমাকে 15 মিনিটে শিফট হইতে হবে। আমার যদি 1 আওয়ার অ্যানালাইসিস থাকে তাহলে 5 মিনিটে শিফট হইতে হবে, এবং 15 মিনিট অ্যানালাইসিস থাকলে 1 মিনিটে শিফট হইতে হবে। তাহলে 5 মিনিট, আমার 1 আওয়ার অ্যানালাইসিস আমি যদি 5 মিনিটে শিফট হই, শিফট হওয়ার পরে আমাকে এখানে দেখতে হবে যে এখানে ডাইভারজেন্স হচ্ছে কিনা। তাহলে ডাইভারজেন্স কি, এইটা আমরা আগে থেকে জানি। ডাইভারজেন্স হলে পরে এখানে যখন ডাইভারজেন্স আমরা পাবো, ডাইভারজেন্স এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইখান থেকে আমরা ট্রেড ইন করবো, এবং ডাইভারজেন্স ফেল করলে আমাদের ট্রেডের এসএল হয়ে যাবে। তাহলে আমি 1 আওয়ার অ্যানালাইসিস আমি 5 মিনিটে যাব, 5 মিনিটে যে এখানে ডাইভারজেন্স খুঁজবো কোথা থেকে? এই জোন থেকে। জোনটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তাহলে জোন মার্কিং করছি, জোনে আসার পরে 5 মিনিটে গেছি, যাওয়ার পরে আমি ডাইভারজেন্স দেখছি এবং দেন আমি ট্রেড ইন করছি। তাহলে এটা হলো পলিসি নাম্বার 3। তাহলে পলিসি নাম্বার 4 কি? পলিসি নাম্বার 4 হচ্ছে হলো গেন আমরা 5 মিনিটে যাব। 1 আওয়ার অ্যানালাইসিস থাকলে 5 মিনিটে যাব। 5 মিনিটে মার্কেটকে আমরা দেখবো যে স্ট্রাকচার শিফট করতেছে কিনা বা চক করতেছে কিনা। তাহলে মার্কেট স্ট্রাকচার শিফট করলো কিনা এটা দেখবো, এবং দেন আমরা ট্রেড ইন করব। সেটা কিভাবে? সেটা স্ট্রাকচার হচ্ছে শিফটিং মার্কেট করার ডাউন পরে যে ট্রেন্ডে আসতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, আসতে আসতে এটা মাল্টিপল টাইম ফ্রেম মানে ছোট টাইম ফ্রেমে জি আপনি জি 1 আওয়ারে আছেন, 5 মিনিটে গেছেন, 5 মিনিটে যায় মার্কেট আসতেছে, এরকম ডাউন হচ্ছে, ডাউন হওয়ার পরে মার্কেট আবার এখান থেকে আপ হচ্ছে, আপ হওয়ার সময় এই যে প্রিভিয়াস যে হাই ছিল এই হাইকে ব্রেক দিছে। মানে হাই ব্রেক হইলো মার্কেট লোয়ার হাই। স্ট্রাকচার শিফট হইলো বা মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হইলো। তাহলে মার্কেট ছিল ডাউন ট্রেন্ড, এখন হচ্ছে হলো গেল আপ ট্রেন্ড। আগে ছিল ডাউন ট্রেন্ড, এখন হয়ে গেল মার্কেট আপ ট্রেন্ড। তাহলে আপে যাওয়া শুরু করলো। তাহলে পরে আমরা দেখলাম এখানে স্ট্রাকচার শিফট করছে, শিফট করার পর মার্কেট আবার ডাউন হচ্ছে, তখন আমরা ফিবোর ব্যবহার করব। ফিবো, ফিবোটাকে আমরা ধরবো, ধরে আমরা এরকম দেখব যে মার্কেট যেখানে ফিবো কিভাবে ব্যবহার করতে হয়, যেখান থেকে মার্কেট স্টার্ট স্টার্ট হয়েছে, মার্কেট আপে যা স্টার্ট করছে এখান থেকে এবং শেষ করছে এখানে, তাহলে স্টার্ট থেকে শুরু করব এবং জিরো নিয়ে যাব। 1 থাকবে স্টার্টে, জিরো থাকবে শেষে। তাহলে এইটা দেখবো যে এই যে যে গোল্ডেন রেশিওটা আমি গোল্ডেন কালার করে রাখছি, এই যে 618 এবং 786, এই রেশিওতে প্রাইস আসলে পরেই আমরা এখান থেকে ট্রেড করব। এটা একটা কনফার্মেশন যে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। স্ট্রাকচার শিফট করার পরে মার্কেট ফিবো রেশিও অনুযায়ী
ফিবো রেশিও গোল্ডেন রেশিওতে আসছে, তাহলে এখান থেকে আমরা আবার বাই করব। এখানে এসএল কোথায় হবে? এই জিরোর নিচে, মানে মার্কেট যেখান থেকে স্টার্ট হয়েছে এর নিচে এসএল হবে। আর টিপি কোথায় হবে? এসএল যতটুক রেশিও অনুযায়ী 1:2, 1:2 টিপি হবে। তাহলে এটা হলো 4 নম্বর কনফার্মেশন। আর একটা কনফার্মেশন আমি আপনাকে বোঝাই, সেটা হচ্ছে লোকের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটা কি? আচ্ছা, আমরা এখানে আগে একটা ট্রেড কনফার্মেশন শিখছি, সেটা হলো এরকম সুইপ হইলে, তাই না? যেটা হাই সুইপ হয়েছে। হাই সুইপ হইলে পরে আমরা এখান থেকে সেল করব, এখান থেকে সেল করব। তাই এটাও কিন্তু আপনি কনফার্মেশন হিসেবে কাজ করবে। হ্যাঁ, জোনে আসলে পরে এরকম সুইপ পাইলে পরে আপনি ট্রেডে ইন করে ফেলবেন। তাহলে সুইপ ছাড়াও আরেকটা ট্রেড আছে এখানে, এখানে সুইপ হইছে কিন্তু এই ক্যান্ডেলকে কি ব্রেক দেয়নি, তাহলে পরে পরবর্তী ক্যান্ডেল আমরা কি জানি যে ডাউনই হবে, তাই না? এরকম চান্স থাকে, বেশি চান্স চান্স থাকে থাকে যে পরবর্তী ক্যান্ডেলটা এটা ডাউন বিয়ারিশ হওয়ার, হওয়ার। বেয়ারিশ হওয়ার। তো এই পরবর্তী ক্যান্ডেলটা বেয়ারিশ হয়ে গেল, আপনি এখান থেকে আপনার প্রফিট বুক দিলেন। তো এই যে যে প্রিভিয়াস ক্যান্ডেলটা, এই যে মূল ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে সুইপ করলো, সুইপ করার ফলে এই ক্যান্ডেলটা কি হইলো? বেয়ারিশ হইলো। তাহলে পরে এই যেকে বলা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক সিস্টেম। তাহলে এইখানে এই ক্যান্ডেলকে ব্রেক দিল এবং পরের ক্যান্ডেল একটা এফভিজি করলো, এফভিজি করলো না? তো এইখানে এই যে যে প্রথম যে এফবিসিটা তো এখন থার্ড ক্যান্ডিডেট না আসলে কি থার্ড হবে? ক্যান্ডেল হয়নি, এখন এই যে প্রথম যে ক্যান্ডেলটা, এই যে প্রথম যে ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেল যে সুইপ ক্যান্ডেল সুইপ করলো, হুম। এই যে গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেলটা সুইপ করলো, সুইপ করার এই পরে, ক্যান্ডেলটাকে সুইপ করলো। হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলকে সুইপ করলো কিন্তু বডি দিয়ে ব্রেক দিতে পারলো না, পারছে? ভালো। না না না, পারেন। পারে নাই। তাহলে ব্রেক কোনটা দিল? সেকেন্ড ক্যান্ডেলে দিল। যখন এই ব্রেকটা হয়ে যাবে, ক্যান্ডেল ব্রেক দিয়ে এখানে ক্লোজ হয়েছে, তাহলে এখানে ক্লোজ ক্লোজ হয়ে করে গেছে। এখানে ও লোকে ব্রেক করতে হবে। হ্যাঁ, লোকে ব্রেক করতে হবে, বডি দিয়ে ব্রেক করতে হবে, শ্যাডো দেয় না। হ্যাঁ, ও বডি ব্রেক করতে হবে। বডি ব্রেক মানে করতে মানে হবে। মানে ওর ওপেনিং যেটা। জি জি জি। তাহলে এইখানে কি যখন ব্রেক হইলো, তখন ব্রেক হওয়ার পরে এইখানে ক্যান্ডেল একটা ওপেন হইলো, তাই না? ওপেন হওয়ার পরে যখন এই ক্যান্ডেল এরকম উপরে আসে, একে টাচ করবে, এখানে টাচ করবে, তাহলে আমরা এই টাচ করা মাত্র এইখানে ট্রেড নেব এবং টাচ করার পরে মার্কেট কি ডাউন হয়ে যাবে। এটা কি তৃতীয় ক্যান্ডেলের কথা বলতেছেন? জি জি, তৃতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল ওপেন হবে। ওপেন হলো, হওয়ার পরে ওপেন হয়ে এই যে যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে শ্যাডোটা আছে, যে 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 শ্যাডোটা কি করছে, ব্রেক সুইপ করছে, এই গ্রিন ক্যান্ডেলকে সুইপ হ্যাঁ, করছে। কিন্তু ওর শ্যাডোটাকে নিতে হবে, এই শ্যাডোটাকে এই- এই মার্কেট করতে শ্যাডো হবে। বরাবর 3 নম্বর ক্যান্ডেল আসবে, মানে এই যে যে এফবিজিটা থাকবে, এই এফবিজিটা মেকআপ করতে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই এফবিজিটা গ্যাপটাকে, মেকআপ যখন ওই করে গ্যাপটাকে যদি ফেলবে, পূরণ যদি করে এটা ফেলবো। করে ফেলে, তখন হুম। এটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হবে, আপনার এইখান থেকে একটা ট্রেড ওপেন করতে হবে। ঠিক ওই আছে? টাচ করলে ওখান থেকে ওপেন দিয়ে দেবো। হ্যাঁ, টাচ করলে আপনাকে এখানে ট্রেড ওপেন আর করবেন। ওইটা যদি নিচেও নামে যায় সমস্যা নাই। কোনটা? এই আপনার তৃতীয় ক্যান্ডেলটা যদি যখন টাচ করার পর আবার নিচে নামে যায়। হ্যাঁ, না না, সমস্যা নেই, সমস্যা নেই, আপনার কাছাকাছি সময়ে আপনি ট্রেডটা ওপেন করবেন, ট্রেডটা ওপেন আচ্ছা আচ্ছা। করবেন এবং এরপরে আপনি রেশিও অনুযায়ী এখানে রেসেল হবে এর উপরে, এবং এই রেশিও অনুযায়ী আপনি এখানে প্রফিট নেবেন। এটা 5 মিনিটেও, মানে আপনার লোয়ার টাইম ফ্রেমেও যে কনফার্মেশন নেওয়া যায় এবং হাই টাইম ফ্রেমেও কনফার্মেশন নেওয়া যায়। এটা কিভাবে লোয়ার টাইম ফ্রেমে নেবেন? হাই টাইম ফ্রেমে আপনি নর্মালি মার্কেট এরকম চলতেছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারবেন, ট্রেড নিতে পারবেন। এরকম দেখা যায় কিনা?
আচ্ছা এরকম মার্ক করে রাখিনি, তাহলে দেখাইতাম। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই সিনারি আপনি হাই টাইম ফ্রেমে করবেন। এটা কোথায় করবেন? এই যে এটাকে বলা হয় সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। কি বলা হচ্ছে ভাই? সিঙ্গেল ক্যান্ডেল বাড়াবো। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। বাড়াবো। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এসসিওবি। আর এই এসসিওবি আপনি লোয়ার টাইম ফ্রেমেও যে কনফার্মেশন নিতে পারেন। কিভাবে? মার্কেট এরকম ডাউন হবে, ডাউন হওয়ার পরে স্ট্রাকচার শিফট হবে, স্ট্রাকচার শিফট হওয়ার পরে এই সব জায়গায় আপনার এই সিঙ্গেল ক্যান্ডেল, মানে আপনার ফিবো রেশিও অনুযায়ী আসে নাই, কিন্তু এইসব জায়গায় সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়ে গেছে, তখন এইসব জায়গা থেকে আপনি ট্রেড নিতে পারবেন। তবে লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই মার্কেট কি স্ট্রাকচার শিফট হইতে হবে। হাই টাইম ফ্রেমে মার্কেট শিফট হওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে মার্কেট শিফট হইতে হবে। বুঝতে পারছেন? রেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে যখন আবার রিপ্লেস নেবে এটা, হ্যাঁ, ওই সময় দেখতে হবে যেখানে সিঙ্গেল ক্যান্ডেল বাড়াবো। এরকম হচ্ছে কিনা, এরকম হচ্ছে কিনা, অথবা এরকম হচ্ছে কিনা, যে কোনো যদি হয়, কনফার্মেশন থেকে আপনাকে ট্রেড করতে হবে, তাই না? তাহলে মোটামুটি চারটে পাঁচটা টপিক নিয়ে কথা বললাম, আরো দুটো কনফার্মেশন আছে যেগুলো একটু জটিল আর কি। হ্যাঁ, তো আপনি এই কনফার্মেশন গুলো দিয়ে একটু ট্রাই করার চেষ্টা করেন, এগুলো যে দিয়ে আমি একটু প্র্যাকটিস দেখি। প্র্যাকটিস করার চেষ্টা করেন। ভিডিওটা থাকলো, ভিডিওটা আপনি দেখেন, আরেকবার বুঝেন, না বুঝলে আমাকে নক দেন। হ্যাঁ, আমরা ক্লাসের মোটামুটি শেষের দিকে, মানে টোটাল ক্লাসের আচ্ছা আচ্ছা। মোটামুটি শেষের দিকে, অলমোস্ট শেষ বলা যায়। আর যে দুইটা কনফার্মেশন আছে, এই দুইটা কনফার্মেশন আরো পরে নেন, যোগাযোগ তো আছেই। হুম হুম। আপনি যেগুলো যেগুলো শিখছেন এখন পর্যন্ত, এর মধ্যে কোনো জায়গায় ডিস্টার্ব থাকলে, কোনোটা বুঝতেছেন না, সেটা আমাকে নক দেন। এরকম একটা সময় বের করে আবার সেগুলো আমরা ডিসকাস করি 2 সপ্তাহ নাকি। জি জি। জি ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করলাম, ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, আপনি দেখেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম।